আমার নাতনি জুটি চ্যানেল থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি একটা পৌরাণিক কাহিনী। এই কাহিনী তোমরা সকলেই জানো, তবুও আমার ভিডিওটা তোমরা একটু শুনবে, একটু কমেন্ট শেয়ার করবে, ভালো লাগবে। কশ্যপ মুনির অনেক স্ত্রী ছিলেন, তার মধ্যে কদ্রু আর বিনিতা দুই স্ত্রীকে তিনি একটু বেশি ভালোবাসতেন এবং তারা মুনির কাছেই থাকতেন। তারা সেবা যত্ন দুজনেই মুনির করতেন। তাদের সেবা যত্ন শুশ্রূষায় তিনি খুব শান্তি পেতেন। একদিন তাদের বললেন, তোমাদের সেবা যত্নে আমি খুব শান্তি লাভ করি, তোমরা কি বর চাও বলো। তখন কদ্রু বললেন যে আমার 1000 নাক সন্তান চাই, পুত্র সন্তান। আর বিনিতা বললেন যে আমার 2টি মাত্র সন্তান চাই, আমি এমন 2টি সন্তান হবে যে সন্তান ওই 1000 সন্তানের থেকে বেশি শক্তিশালী হবে। কশ্যপ মুনি দুজনকেই সেটাই বর দিলেন। এইভাবেই কিছুদিন পরে কদ্রু 1000 ডিম প্রসব করলেন আর বিনিতা 2টি ডিম প্রসব করলেন। কদ্রুর 1000 ডিম প্রসব করার কিছুদিন পর তা থেকে 1000 নাগের জন্ম হলো। আর বিনিতার কিন্তু ডিম হলো না, বললো একই সঙ্গে আমরা গর্ভবতী হলাম, কিন্তু ওর হয়ে গেল, আমার কেন হলো না এখনো। তারপরে একদিন তিনি রাগ করে একটা ডিম ভেঙে ফেললো। একটা ডিম যেই ভেঙে ফেলে, সেই ডিম থেকে এক পুত্র সন্তান বের হয়েই মায়ের উপর রেগে গিয়ে বললেন, তুমি অসময়ে আমাকে ডিম থেকে মানে গর্ভপাত করালে, আমাকে বিকলাঙ্গ করে দিলে, তুমি বিকলাঙ্গ পুত্র সন্তান, তুমি আমাকে বিকলাঙ্গ সন্তান তুমি পৃথিবীতে আনলে, তোমাকে আমি পাপ দিচ্ছি। যার ওপর হিংসা করে তুমি আমাকে এইভাবে অসময়ে গর্ভপাত করালে, তুমি কিন্তু তার দাসী হয়ে থাকবে, এই অভিশাপ দিয়েছিলেন। আর এই যে বিকলাঙ্গ পুত্র, তার যখন সে ডিম থেকে বের হয় তখন তার রং ছিল লাল। সেই লাল রং নিয়ে তিনি, আর তার ছিল না একটা হাত, সে ছিল বিকলাঙ্গ, হাত পা তখনও তার হয়নি। তখন সে মানে একটা পক্ষী আর কি, সে উড়ে চলে যায় আকাশে, আকাশে উড়ে চলে গেল এবং সেই সূর্যদেবের রথের বাহন হয়েছিল। তাই প্রথম যখন সকালে সূর্য ওঠে, সেই যে লাল আবরণটা দেখা যায়, সেটাই কিন্তু এই অরুণের, তার নাম ছিল অরুণ। সূর্যদেবের যে বাহন ছিল তার নাম ছিল অরুণ। সেই লাল যে আবরণটা দেখা যায় সেটা হচ্ছে অরুণেরই। আর তখন যাবার সময় বলে গিয়েছিল যে এই ডিমটা যদি তুমি সময় মতো মানে সময় মতো পরিপূর্ণ হতে দাও, তাহলে কিন্তু এই সন্তান যে হবে, যে পুত্র সন্তান জন্মাবে এই ডিম থেকে, সেই সন্তান কিন্তু তোমাকে পাপ থেকে উদ্ধার করবে, তুমি যে অভিশাপ তোমাকে দিয়ে গেলাম এই অভিশাপ থেকে তোমাকে মুক্ত করবে। এই বলে তিনি আকাশে উড়ে গিয়েছিলেন। তারপরে পরবর্তী সময় বেশ কিছুদিন পর ওই ডিম থেকে যে সন্তান বেরোলে তিনি হচ্ছে গরুড়। এই গরুড়কে সকলেই চেনেন, এই গরুড় হচ্ছে শিব বিষ্ণুর বাহন। এর অনেক কাহিনী আছে, সেটা বলতে গেলে আবার অনেক বড় হবে, এবং সেই কাহিনী কিন্তু আমার ভিডিওতে আছে, গরুড়ের কাহিনী। গরুড় কীভাবে তার মা বিনিতাকে এই অভিশাপ দাসী, মানে তার যে বোন, তারা 2 বোন ছিল, কদ্রু আর বিনিতা 2 বোন ছিল, সেই বোনের কাছ থেকে কীভাবে দাসী থেকে উদ্ধার পেয়েছিল, এই গরুড়ই করেছিলেন। এই কাহিনী কিন্তু আমার ভিডিওতে আছে। আর অন্যদিকে কদ্রুর যে 1000 নাগ সন্তান জন্মেছে, তাদের মধ্যে 3 সন্তান ছিল খুব শক্তিশালী। তাদের মধ্যে একজন হচ্ছে শেষনাগ। যে শেষনাগের ওপর যার কোনো অন্ত নেই, যার কোনো মৃত্যু নেই, সেই শেষনাগের ওপর শ্রী বিষ্ণু সবসময় শায়িত আছে। সেই শেষনাগ, তার নাম ছিল শেষনাগ।
আর একজন ছিল মহাদেবের গলায় যে নাগ, তার নাম ছিল বাসুকী নাগ। এই বাসুকী নাগ ছিল পাতালের রাজা, আর নাগ রাজা আর কি। আর আরেকজন ছিল তক্ষক। এই তক্ষক ছিল খুব শক্তিশালী। এই তক্ষকের নামেই হয়েছে তক্ষশিলা, যে জায়গার নাম তক্ষশিলা। এই শেষ নাগ সবসময় শ্রী বিষ্ণুকে রক্ষা করে, আর এই আমাদের পৃথিবীকে মস্তকের ওপর রেখে দিয়েছে শেষ নাগ। আর বাসুকী নাগ ছিল শিবের ভক্ত। প্রথমে শিবের পুজো করেছিল নাগেরা, কিন্তু তাদের মধ্যে, এই নাগেদের মধ্যে বাসুকী নাগের পুজো মানে ভক্তি দেখে মহাদেব খুব সন্তুষ্ট হয়েছিল। মহাদেব বলেছিলেন, তুমি কি বর চাও বলো। তখন তিনি বলেছিলেন যে আমি বর চাই, আমি যেন সবসময় আপনার ধ্যান করতে পারি, আপনার স্তব করতে পারি, আমি যেন আপনার সঙ্গে সঙ্গেই থাকতে পারি। তখন তিনি করেছিলেন, মহাদেব কী করেছিলেন, এই বাসুকী নাগকে গলায় জড়িয়ে নিয়েছিলেন। এই সেই বাসুকী নাগ, মহাদেবের গলায় যে সাপ থাকে তার নাম হচ্ছে বাসুকী। আর এই বাসুকী আরও কাজ করেছিলেন, যখন অমৃত অমৃত পান অমৃত উদ্ধার করার সময় পাতালে, তখন মন্দার পর্বতকে এই বাসুকী নাগ কে দড়ির কাজ করে ঘুরিয়েছিল। আর তক্ষক ছিল এক শক্তিশালী নাগ। সেই তক্ষক নাগ রাজা পরীক্ষিত যখন রাজা হয়, পরীক্ষিতকে সর্প দংশন করে দংশন করেছিল। আর পরবর্তীকালে এই তক্ষককে পরীক্ষিতের ছেলে জন্মেঞ্জয় মানে হত্যা করেছিল। তারপরে সে ভগবান বিষ্ণুর মানে বরে সে আবার বেঁচে উঠেছিল। এই হচ্ছে নাগেদের পরিচয়। আরও অনেক নাগ আছে, কিন্তু এই 3 নাগ হচ্ছে শ্রেষ্ঠ। শেষ নাগ যার নাম অনন্ত নাগ, আর বাসুকী নাগ, আর তক্ষক। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু বলবে।